তুমি আর দাদা ভাই এখানে সেটা বড় মা জানে? তুমি দাদা ভাইকে এখানে ডেকেছিলে তাই না চিনি? না না মৌলি দিদি, আমি কেন ওনাকে ডাকবো? আমি তো ঘরেই ঢুকছিলাম। ভুলে গেছো? তাই আবার তোমাকে মনে করাচ্ছি, তোমার কিন্তু দাদা ভাইয়ের আশেপাশে থাকা বারণ। দেখো, এমনিতে আমি তোমাকে খুবই পছন্দ করি, তুমি ইন্টেলিজেন্ট, লাভেবল একটা মেয়ে। কিন্তু আমি যে তোমায় পছন্দ করি সেটা বাড়ির কাজের মেয়ে হিসেবে। বৌদি হওয়ার চেষ্টা করো না প্লিজ। না না মৌলি দিদি, যেটা চেষ্টা করার কথা বলছো তা তো আমি একেবারে মনেও আনি না। আমি কাজের লোক হয়েই ঠিক আছি, ভালো আছি। সঙ্গে মালকিন হওয়ার লোভ আমার এতটুকু নেই। শুধু এই বাড়ির বড় মালকিনদের দেখে নেওয়াটা কাজ আমার। কি বললে? দেখে নেওয়া মানে? মানে মানে হচ্ছে দেখে রাখা, তাদের সেবা করা, তাদের সঙ্গে থাকা, এটাই আর কি। বেশ ভালো। কফিটা ঠান্ডা হয়ে গেছে, এটা ফেলে দিয়ে বড় মাকে ভালো কফি খাইয়ে বসার ঘরে এসো। বসার ঘরে? বিয়ে পর্যন্ত আমাকে তো চোখের আড়ালেই রাখতে চান বড় মা। এই তো দেখছি উল্টো হলো, ওনার সঙ্গে সঙ্গে আমায় যেতেই হবে। উফ, এত দেরি করছে কেন মেয়েটা? এখানে গলা শুনলাম না, দ্রোণ দাদু ভাইয়েরও তো গলা পেলাম মনে হলো। কোথায় গেল? ও কি আড়ি পেতে আমার ওই চিনির বিদায় কথাটা শুনে নিয়েছে? শুনে ফেললে তো ও সতর্ক হয়ে যাবে, ও আমাদের মতলব বানচাল করে দেবার চেষ্টা করবে, আর তাতেও জিতেও যেতে পারে। যাক, এসেছো। আমি তো ভাবলাম কফি বানাতে গিয়ে তুমি অন্য রাজ্যে চলে গেছো। সবকিছুতে তোমার এত দেরি হয় কেন? না না বড় মা, কথা বলতে বলতে দরজার সামনে আটকে গেছিলাম। আমি আপনার জন্য বরং আরেক কাপ কফি করে আনি। হ্যাঁ থাক, অত করতে হবে না, ওটাই দাও আমাকে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।